আলিফ, তুমি এখানে? তানহা, তুমি এইখানে? কি অবস্থা? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই তো গাড়ি পরিষ্কার করতেছিলাম। হি, তুমি এখন কি গাড়ি পরিষ্কার করার কাজ নিয়েছো নাকি? এই কথা আবার আমাকে বড় মুখে বলছো, লজ্জা করছে না তোমার? তানহা, তুমি ওকে চিনো নাকি? আর বলো না, এর সাথে আমার ভার্সিটি লাইফে একটা রিলেশন ছিল। ভাগ্যিস আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছিলাম, না হলে তো ওর সাথে এখন আমারও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি পরিষ্কার করতে হতো। একদম ঠিক বলেছো, ওকে ছেড়ে দিয়ে খুব ভালো করেছো। তা না হয়তো ওর সাথে এখন তোমারও গাড়ি পরিষ্কার করা লাগতো। তানহা, তুমি বিয়ে করে ফেলছো? মানে আমাকে একটাবারও জানাইলা না, বা জানানোর প্রয়োজন মনে করলো না? না, তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি, কারণ তোমার মতো ছেলেকে যদি আমি জানাতাম বা তোমার মতো ছেলেকে যদি আমি বিয়ে করতাম, কয়দিন যে আমার না খেয়ে থাকতে হতো তা শুধুমাত্র আল্লাহ মাবুদ জানেন। আর শোনো, ভালোবাসা দিয়ে না শুধু জীবন চলে না, জীবনে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজনটা সবচেয়ে বেশি, যা তোমার কাছে নেই। বুঝতে পারছি, ইটস ওকে। বিয়ে করে ফেলছো, ভালো আছো, এটাই অনেক। বাই দ্য ওয়ে, এতদিন পর তোমাদের সাথে দেখা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলো কোথাও গিয়ে বসি, খাই দাই, একসাথে গল্প করি। এই ছোট লোক, এই তুই কি বললি? আমরা তোর সাথে কোথাও যাবো আবার বসবো এখানে খাবো, এটা ভাবলি কিভাবে? হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ তোর সাথে যে কোথাও বসে খাবো, কি বলে ফকিন্নি বলে কি? তুমি নিজের লেভেলটা আগে দেখো। তুমি আমাদেরকে খাওয়াবে? বড়জোর কোথায় নিয়ে যেতে পারবে? ছোটখাটো একটা ধাবাতে। আমরা প্রত্যেক দিন 5 স্টারে যাই, এটার খরচটা বহন করতে পারবে তুমি? আজব ব্যাপার, তোমরা আমার সাথে এমন আচরণ কেন করতেছো? এতদিন পর দেখা, একটু ভালোভাবে কথা বলি। আর সব থেকে বড় কথা, তোমরা যেমনটা ভাবতেছো এরকম কিন্তু কিচ্ছু না, তোমরা ভুল ভাবতেছো। ভুল ভাবার কি আছে? যেটা হওয়ার সেটা তো আমরা চোখের সামনে দেখতেছি। তুমি গাড়ি পরিষ্কার করতেছো, তারপরেও বলতেছো আমরা ভুল দেখতেছি। হাউ ফানি। তানহা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের বাসায় যে গাড়িটা আছে সেটা পরিষ্কার করার কাজটা ওকে দেই। ঠিকই বলেছো, দরকার পড়লে আমরা ওকে একটু পেমেন্টটা বাড়িয়ে দিলাম। আফটার অল আমার হাজবেন্ড এত বড় একটা কোম্পানির ম্যানেজার। আমার হাজবেন্ড যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির নামটা কি তুমি জানো? একে গ্রুপ অফ কোম্পানি। গ্রুপ কোম্পানিতে আমার হাজবেন্ড ম্যানেজার পোস্টে আছেন। ও আচ্ছা, এইকে গ্রুপ অফ কোম্পানি, ভালো। হ্যাঁ, ভালো তো হবেই, কারণ এত বড় কোম্পানির নাম কখনো শুনেছো? আমার হাজবেন্ডের পার মান্থ স্যালারি কত জানো? 1 লক্ষ টাকা, যা দিয়ে না তোমার কম করে 4 মাস চলে যাবে। আরে তানহা, তুমি কাকে কি বলছো? ওকে এসব বলে লাভ আছে? ও কি বুঝবে কি কোথাকার কোম্পানি কি না, এগুলো বুঝবে ওর মতো একটা মূর্খ ছোট লোক। আচ্ছা তানহা, আমি না একটা জিনিস আসলেই বুঝতে পারতেছি না, কেন এমন আচরণ করতেছো? তুমি বিয়ে করে নিছো, তুমি ভালো আছো, ইটস ওকে ফাইন। এতদিন পর তোমার সাথে দেখা হয়েছে, ভালোভাবে কথা বলবো, তা না তুমি আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছো। দেখো, তোমরা কিন্তু এখন লিটারেলি আমাকে অপমান করতেছো। ওকে অপমান করছি? ওর মান সম্মান থাকলেই না ওকে অপমান করব। বাস, অনেক বলে ফেলছো। অনেকক্ষণ যাবত যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করতেছো। আমি তখন থেকে বলতেছি প্লিজ আমার সাথে এমন আচরণ কইরো না, একটু ভালোভাবে কথা বলি। এতদিন পর আমাদের দেখা হয়েছে, আমি তোমার সাথে সম্মানের সহিত কথা বলতেছি, তোমার হাজবেন্ডের সাথে সম্মানের সহিত কথা বলতেছি, কিন্তু তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো। এই যে এত আমাকে অপমান করতেছো, এই গাড়ি পরিষ্কার নিয়ে এতগুলো কথা শোনাইছো, এই গাড়িটা কিন্তু আমার নিচের। শুধুমাত্র এই গাড়িটা না, আমার গ্যারেজে এর থেকে দামি দামি আরো 10টা গাড়ি আছে। আমি কখন কোন গাড়ি নিয়ে বের হই সেটা আমি নিজেও জানি না। আর এই যে একে গ্রুপ অফ কোম্পানি, এত বড় কোম্পানিতে তোমার হাজবেন্ড চাকরি করে ম্যানেজার পোস্টে। তোমার হাজবেন্ডকে একটু জিজ্ঞেস করে দেখো, তোমার হাজবেন্ড যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কিন্তু আমি। জিজ্ঞেস করে দেখো নূর আলিফ নামে কাউকে চেনে কিনা। আর এই যে তুমি আমাকে বলছো না যে আমাকে ছেড়ে দিয়ে তুমি তোমার জীবনে অনেক বড় একটা কাজ করে ফেলছো, এখন আমার মনে হচ্ছে তোমার মতো মেয়ে আমার জীবন থেকে চলে গেছে, এটা আমার জন্য ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার মতো একটা অভিশাপ আমার জীবন থেকে চলে গেছে। যেদিন তুমি আমার জীবন থেকে চলে গেছো তারপর থেকে আমার জীবনে চেঞ্জেস আসছে। আমার জীবনে আমি এত কিছু করতে পারছি, আজকে আমি একটা সাকসেসফুল বিজনেসম্যান। ভাবছিলাম এতদিন পর তোমার সাথে দেখা হয়েছে, একটু ভালোভাবে কথা বলি, অ্যাটলিস্ট একটু ভালো ব্যবহার তো আমি ডিজার্ভ করি নাকি? এই যে উল্টাপাল্টা কথা আমাকে বলছো, হ্যাঁ আমি মানতেছি আমার আগের অবস্থা খারাপ ছিল, তার মানে কি এই যে আমার এখনকার অবস্থাও খারাপ থাকবে? একটা মানুষ যদি চেষ্টা করে সেই মানুষ যে কোনো কিছু করতে পারে। উপরওয়ালা বলে দিচ্ছে বান্দা তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, আল্লাহ পাক আমাকে দিছে। আর তুমি যে আমাকে অপমান করছো এটার রাইটস কিন্তু তোমার নাই। হ্যাঁ আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে আমি গাড়ি পরিষ্কার করি, গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার কাজ, তাই বলে তুমি আমাকে অপমান করবা কেন? মানুষের পোশাক আশাক দেখে জাজ করো, মানুষের কর্ম দেখে জাজ করো। মানুষকে এইভাবে জাজ করতে নাই। একটা মানুষ কি কর্ম করতেছে, সে কি পোশাক পরে আছে, এটা মানুষের পরিচয় বহন করে না। মানুষের পরিচয় বহন করে তার ব্যবহার, যেটা তুমি খুব ভালোভাবে বুঝাই দিছো। তোমার ব্যবহারটা কি আর তোমার পরিচয়টা কি,
যাই হোক, তোমাদের সাথে এত কথা বলতে আমার আর একদমই ভালো লাগতেছে না। ইভেন তোমাদের চেহারাটাও আর দেখতে মন চাচ্ছে না। এখান থেকে চলে যাও। হ্যাঁ তানহা, আমিও শুনেছি আমাদের কোম্পানির 50% শেয়ার নুর আলিফ নামে একজনের, কিন্তু ওই নুর আলিফ যে উনি সেটা তো আমি জানতাম না। আসলে আলিফ, আমি না না বুঝে তোমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছি। তোমার উপর একটা রাগ ছিল, তাই তোমাকে দেখার পর হুট করে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমার কথায় তুমি রাগ করো না, আমার উপর কোনো কষ্ট পেও না। আমি নিজে আমার ব্যবহারের জন্য অনেক লজ্জিত। সরি। বাস, এই সরি টরি আমাকে বলতে হবে না, এগুলো শুধুমাত্র নাটক, আমি খুব ভালো করে জানি। সরি, এত কিছু হয়ে যাওয়ার পরে, এত অপমান করার পরে জাস্ট একটা ওয়ার্ড বলে দিল সরি, সবকিছু সলভ। তোমাদের চেহারাটা না সত্যি আমার আর দেখতে মন চাচ্ছে না। প্লিজ লিভ, এখান থেকে যাও। আর যাও।